শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর তিনি এই কলিকালের কলিজীবের দুর্দশা দর্শন করে এই কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এই কলিজীবের উদ্ধার করার জন্যে কলিজীবের দুঃখ হেরি যিনি যমুনা তটবিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষণকারী রাস রসে নর্তনকারী রায় সংকটের বংশীধারী ব্রজধাম পরিহরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ঝরাইয়া নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি এসেছে কলিহত জীবকে উদ্ধার করার জন্যে সুরধরীর তীরে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ফুলের মালায় নিজের অঙ্গকে শোভিত করে সুরধরীর তীরে নাম গাইছে। তাই বললেন দেখো দামিনী রাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দর্পক দাপ। দামিনী মানে কি? দামিনী মানে বিদ্যুৎ, তাই তো? আর দাম মানে মালা। গৌরহরির গলার যে ফুলের মালা সেটাকে দেখে যেন মনে হচ্ছে বিদ্যুতের মালা আমার গৌরহরি গলায় পড়েছে। দামিনী রাম দমন রুচি দর্শনে, দমন মানে কি? চূর্ণ করা। দমন মানে চূর্ণ করা। কি চূর্ণ করলে? দর্প। দর্প মানে অহংকার। কার দর্প? না মদনের দর্প। না এই মদন ভেবেছিল ৩৩ কোটি দেবতার চেয়ে আমার মতো রূপবান বুঝি আর জগতে নাই। কিন্তু যখন গৌরহরির রূপ লাবণ্য তিনি দর্শন করলেন মদন হলো বিমোহিত। মদন তখন ভাবছেন আমি ভেবেছিলাম আমার মতো সুন্দর মনে হয় জগতে আর কেউ নাই। হরি বল হরি বল। কিন্তু একই আমার আর গৌরহরির রূপ তো আকাশ আর পাতালের মতো তফাৎ। তাই মদনকেও তিনি চূর্ণ করেছিলেন তার রূপের দ্বারা। সেই গৌরহরি শ্রীধাম নবদ্বীপ ধামে শচী গর্ভরূপ সমুদ্র মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌরহরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশ উদিত হয় কেবল বহির্জগৎকে আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশে আমার গৌরূপ চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয়ে যায় এবং ভেতরটাও আলোকিত হয়ে যায়। তাই বললেন এ হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর মানে কি? কন্দর মানে কন্দর মানে গুহা, তাই তো? কোন গুহায় ধরে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। এইবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তে অন্যত্রে চলে যাবে, তাই তো? ঠিক তেমনি আমাদের এই দেহ অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি না কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য পরশ্রীকাতরতা অজ্ঞানতা অহংকার লোভ হিংসা লালসা অজ্ঞানতা অহংকার এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণগুহার হইতে যদি আমার গৌরহরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে
ওই সমস্ত পশু পাখিগুলো ভয় তন্নত্রে চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন, এ হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কেন্দ্রে প্রবেশ করো। তিনি কে না, তিনি হলেন আমার শচীর নন্দন। এখানে আর একটা প্রশ্ন, এখানে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয় পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। এ জগতে যতজন এখানে বসে আছি সবাই আমরা পিতৃ পরিচয় পরিচিত হই, যে অমুকের মেয়ে কিংবা অমুকের ছেলে। কিন্তু মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত হলেন না কেন, মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? না, মহাপ্রভু জানেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই তবে এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেন না, এই কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বললে যে নিজের ভালো বোঝে না, তাকে মূর্খ আর অজ্ঞানী ছাড়া তো কিছু বলা যায় না। বলে নিজের ভালো বুঝি না, এই যে পয়সা সঞ্চয় করছি, গাড়ি বাড়ি করছি, মদ মাংস খাচ্ছি, লোকে সর্বনাশী করছি, চিটিংবাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলছে বাবা, মৌমাছি না সারাটা জনম কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার। আটল চেনেন? আটল লালমা চেনো? আপনাকে বলছি, চেনো আটল? কি করে যে চেনো তো? কি ধরে? কি ধরে? হরিণ ধরে, মাছ। দেখবেন মাছ যখন ঢোকে লেজে নাড়াতে নাড়াতে ঢোকে, ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার শেষ পরিণতিটা কি হবে। তোমার ঝোল ছাড়িয়ে ভেজে খাবে। সংসারটা ঠিক এমনই গো মা, এখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই এখানে। বাইরে থেকে দেখতে দারুণ লাগে, ভেতরে ঢুকলে বোঝে যে কি কালবিষ। কিন্তু যে নাম করলে মানুষের ভবসাগরে পার হওয়ার আর ভয় থাকে না, সেই নামই তো মানুষ করছে না। আস্তে জানেন, এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ। আচ্ছা তোমাকে কটা প্রশ্ন করবো, বলতে পারবে? বলে বলুন দেখি পারি কিনা। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? স্যার আমি মূর্খ তো বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? স্যার স্কুলে যাইনি তো, পড়াশোনা শিখিনি, আমি বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? স্যার আমি মূর্খ, তুমি কিচ্ছু জানো। চলো, যেই না নৌকা মাঝ পথে এসেছে, কালে বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি, তাহলে ডুবে মরা। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারের যে সাঁতার হরিনাম আমরা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। তাই যে নাম করলে মানুষের ভবজ্বালা থাকে না, সেই নাম আমরা করব। কেমন? তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ ধাঙ্গা।
পরিচিত হই, তবে এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেন? দেখবেন ছেলেকে মাও ভালোবাসে, আমার বাবাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে নাও, বাবা কিন্তু নেয় না। তো জমায়ের কাছে জমায়ের কাছে জমায়ের কাছে চ। মা যদি খেতেও বসে, ছেলে যদি পায়খানাও করে দেয়, মা বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে নেয়। এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে নতুন জামা কাপড় পরে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর সাজবে বেটায় বাবা। তাই ভাবলে আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে শচীর নন্দন গৌর হয়ে ভগবান হয়ে সুরধনী তীরে নাম বিতরণ করছে। আর যখন হরিনাম করছে সুরধনীর তীরে, দুজন পুরনো যুবতী, এক হলো সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া, আর একজন হলো তার প্রিয় সখী কাঞ্চনা। সুরধনীতে স্নান করতে গিয়ে গৌর হরির রূপ ও লাবণ্য দর্শন করে গৃহে ফিরে এসে আজ বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলা জড়িয়ে বলছে, কাঞ্চনা, আজ সুরধনীতে স্নান করতে গিয়ে এমন রূপের মানুষকে আমি দেখে এলাম যার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। কাকে? নয় কাঁচা বর্ণ, কাঁচা সোনার বর্ণ আমার গৌর হরিকে দেখে এলাম। তখন কাঞ্চনা বলছে, আচ্ছা প্রিয়া, তুই যে বলছিস তোর গৌর হরির সঙ্গে নাকি পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না, আচ্ছা বলতো সোনফুল দেখেছিস? সোনফুল দেখেছো মা? দেখেছো? রংটা কেমন হয় তার? হলুদ, সোনার মতো, তাই তো? ওই সোনফুল, প্রিয়া বলতো, ওই সোনফুল তো পুরো কাঁচা সোনার মতো দেখতে, তবে তুই বলছিস তোর গৌর হরির সঙ্গে নাকি কোনো কিছুর তুলনা হয় না। আর তাছাড়া ওই প্রভাতের যে সূর্য, তার রংটা কেমন? হলুদ বর্ণ, তাহলে তুই বলছিস কোনো কিছুর সঙ্গে নাকি তোর গৌর হরির তুলনা হয় না। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, তুই যা বলেছিস তা ঠিক, কিন্তু যা ভেবেছিস তা ঠিক নয়। শোন কাঞ্চনা, শোন ওকু সুমতা হে, সুমতা হে, শোন কুসুমতা হে, শোন ওকু সুমতা হে, কোন গণে দেখতে হবে কে বা হবে, বিচার করে দেখতেই হবে। রূপে জয়ী
কুসুম না গৌর হরি বলি শুধাইলে মই বলতে পারি ওই শোন কুসুম না গৌর হরি বলি শুধাইলে মই বলতে পারি আরে ধরে কদম না গৌর হরি শুধাইলে মই বলতে পারি ধরে কদম না গৌর হরি শুধাইলে মই বলতে পারি ধরে কদম না গৌর হরি বলতে পারি কুসুম না গৌর হরি শোনাইলে মোর বলতে পারি রূপে জয়ী এভাবে রাধে 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 জয় রাধে আস তাহলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তো গৌর হয়ে এসেছেন বলুন যার বাবা ছিল নন্দ মহারাজ একটা যার বাবা ছিলেন রাজা মানে সত্য যুগে নারায়ণ ঐশ্বর্য মার্গের ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র দশরথ রাজার ছিল ঐশ্বর্য মার্গের ভগবান দ্বাপর যুগে কৃষ্ণ নন্দ রাজার ছিল ঐশ্বর্য মার্গের ভগবান কিন্তু সেই ভগবানই কেন কলিকালে সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে এলেন না গৌরহরি এসেছেন দুটি কারণে এক হলো নাম নিয়ে জগৎ উদ্ধার করা আর এক হলো রাধার প্রেম ঋণ শোধ করা গোবিন্দ রাধাকে কথা দিয়েছিলেন রাধে তোমার প্রেমে আমি ঋণী হয়ে গেলাম আমি কথা দিলাম তোমায় কি কথা দিয়েছিলেন কইছেন রাধা প্রেমা কইছেন মাধুরীমা কইছেন সুখে তু ভোর এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাই ময়ূর তাই ভাবিয়া দেখিল মনে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয় তাই রাধা প্রেম গুরু করি রাধা ভাব কান্তি বাহিরে ধরি আমি নদিয়াতে হব উদয় হরিব তাহলে আমরা একটু প্রথমে জানবো কৃষ্ণ কেন গৌর হয়ে নদিয়া নবদ্বীপ পেলে একদিন আমার গোবিন্দ গোপীদের কাছে প্রশ্ন করছে হে ব্রজ গোপীগণ আস্তে কি কথা বলবেন এগুলো একটু মন দিয়ে শোনো এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে চিটিংবাজি করি চিটিংবাজি কেন বললাম বলুন তো কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে কাদের জন্য নাচ জামাই জামাইয়ের থালে এত বড় নাচ জামের থালে আরো এত বড় আর ঠাকুরের থালে এতটুকু টুকু গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক আঙুলও ঢোকে না এইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতাই এসো গৌর এসো 64 মহন্ত দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসে জানি একা এসো না খেয়ে পারবে না রাধে কি না দুখানা নকুল দানা ওসব চিটিংবাজি ভক্তির কোনো দরকার পড়ে না তাই কৃষ্ণ ব্রজগোপীদের কাছে বলছে হে ব্রজগোপীগণ আমার জানতে ইচ্ছা হচ্ছে তুমি বলো যে যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে তারা আমার চরণ পায় না কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে পাগলের মতো ছুটে আসি বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো তার ডিজাইনটাকে একটু ভালো করে বলো তো আমার কাছে তারা দই রসগোল্লা দেয় আমি যাই না কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না তোমাদের ডাকে ছুটে আসি বলো কি দিয়ে ডাকো তার ডিজাইনটা কেমন একটু ক্লিয়ারফুল করে বলো তো কৃষ্ণ ব্রজগোপীগণ বলল কৃষ্ণ এটা অযৌক্তিক প্রশ্ন কেমন ছেলে ভাত খেতে বসে মাকে বলছে মা তুমি আমাকে ভালোবাসো তা মা বলছে বাবা তোকে যে কত ভালোবাসে তা তুই বুঝবি না ছেলে বলে আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি আর তোমার সামান্য ভালোবাসা বুঝবো না মা বললো না বুঝবি না বলে কোনোদিনও বুঝবো না বলে কোনোদিনও বুঝবি না তা নয় বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের পিতা হতে পারবি সেদিন বুঝতে পারবি বাবা কতটা ভালোবাসে সন্তানকে
তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, ডিফারেন্সটা তো এখানে। তুমি ভক্তের আসনে বসে কি করে বুঝবে যে ভক্ত তোমায় কি দিয়ে ডাকে, আর ভক্ত তোমায় যে বস্তু দিয়ে ডাকে, যে বস্তু দ্বারা তুমি আসতে বাধ্য হও, সেই বস্তুটাও তোমার ঘরে নাই। ভগবান তখন মনে মনে ভাবছে, ব্রজগোপীদের বলছে, আমি ভগবান, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভগবান, শ্রেষ্ঠ ভগবান, আমি পৃথিবীর মালিক, আর তোমরা যে বস্তু দিয়ে রাখো সেই বস্তু আমার ঘরে নাই বললো না। যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। এই যেমন আমার এই কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 8-9 জন সবাই হুমড়ি খেয়ে ছুটে এসেছি। রাধে রাধে। আমাদের বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা, বসিরহাটে। সেখান থেকে আমরা এখানে ছুটে এসেছি, এমন একটা জিনিস দিয়েছে। বলার দরকার নেই, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কি পেরেছেন তো? মানে টাকা। আমরা সেখান থেকে এখানে ছুটে এসেছি। যদি ওইটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না এখানে। আমার ঘরে নাই, তাই আমি এসেছি। তা এই খোকা, এই বাবা, আচ্ছা। তা তোমার ঘরে যদি ওই বস্তুটা থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম কি না? সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি মহারানী। হরি বল। হরি বল। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি, ভক্তি দিতে কাতর হই, মুক্তি দিতে কাতর নয়। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই, কিন্তু যে সারা জীবন যজ্ঞ দান তপস্যা পূজা অর্চনা করে যায়, তার ভিতরে ভক্তি নাই, তাকে আমি উদ্ধার করতে পারি না। এবার বলে, ব্রজগোপীগণ তুমি বলে দাও কোথায় গেলে আমরা এই ভক্তিটাকে পাবো। ব্রজগোপীগণ বলল, শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। কি না? নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ না তুমি না গায়ে মাখতে পারবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। এই জন্য যুধিষ্ঠির রাজেশ্বরী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বলেছিল, আমি সভাপতি হব ঠিকই, তবে আমি যাকে যা দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করব। কি করবে না? আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করবো। বলো তো সত্যি বলো, ওই জন্যই তো করবো। কেন না? চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলে দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা, আর কি করবে না? ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করতো, যার নাম হচ্ছে বৃকাসুর অসুর। এই জন্য ভীম শুধু খাই 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 করতো। এই ভীম কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমি তো সবসময় খাই খাই করি, কেন? কৃষ্ণ বলেছিল, তুমি একাদশী করো, একাদশী করলে বৃকাসুর অসুর নষ্ট হয়ে যায়। আবার দেখবেন অনেকে বলে, স্বামী না করলে তো একাদশী করা যায় না। আর যার স্বামী নয় সে কি একাদশী করে না? আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ভগবানের কাছে গিয়ে বলবে, ঠাকুর আমার স্বামীটা কবে মরবে, আমি একটু একাদশী করব। হয় তাই? যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? গোবিন্দ বললেন, হ্যাঁ আমি দুটো দায়িত্ব নিলাম, যেটা সচরাচর সবাই নিতে চায় না। সেটার নাম কি? সেই দুটো কাজ কি না? যত ভক্ত আসবে
যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার কাজটা আমি মাথায় করে নিলাম। এখানে তো বৃদ্ধ বাবারা বসে আছেন, ভাবুন তো এখান থেকে 50-60 বছর আগে সমাজটা কত ভালো ছিল। বেশি দিন না, 40-50 বছর আগে দেখুন সমাজটা কত ভালো ছিল। পুত্র পিতাকে প্রণাম করতে, শিষ্য গুরুকে প্রণাম করতে, এখন উল্টো হয়ে গিয়েছে। গুরুদেব শিষ্যকে বলছে, বাবা মাধব ভগবানের সেবা হবে, একটু কাঠ কেটে নিয়ে আয় তো। শিষ্য চিটিংবাজ মতো শিষ্য তো, সে বলছে গুরুদেব আপনি ভজন করতে বলেছেন না, আমি আপনার ভজন করছি, আপনার বাক্য লঙ্ঘন করব? যেতে পারবো না, ভজন করছি। গুরুদেব কাঠ কেটে এনেছে। বাবা মাধব একটু ভিক্ষায় যায়, গুরুদেব ভজন করতে বলেছেন, আপনার বাক্য আমি লঙ্ঘন করব? গুরুদেব ভিক্ষা করে এনেছেন। বাবা মাধব একটু ভগবানের জন্য ভোগ রান্না কর, গুরুদেব ভজন। গুরুদেব নিজেই রান্না করে ভগবানের ভোগ লাগে, প্রসাদ বেড়ে বলছে, বাবা মাধব এবার দুটো খেয়ে যা। ও তখন বলছে, বারবার গুরু বাক্য লঙ্ঘন করা ঠিক নাই, এবার যাই গিয়ে খেয়ে আসি। এটাই হচ্ছে বর্তমান যুগের পরিস্থিতি। আচ্ছা, একটা দায়িত্ব তো নিলে, আর একটা দায়িত্ব কি না, যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো থালা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। হরিব। আর যখন ফেলবো, ওই মাথায় করে যখন নিয়ে যাব, ওই কিঞ্চিত রস যদি আমার মাথায় পড়ে, এঁঠো পড়ে, তবে আমার ভক্তির উদয় হবে। তাই বৈষ্ণবের পদধূলি নিতে হবে। তখন গোবিন্দ মনে মনে ভাবছে, আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলো নেয় তবে তো তাকে নরকে পাঠানো হবে, আর যে সে তোমাকে চরণ ধুলি দেবে না, তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে আল্লাহ শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করলেন। আর রাধা রানীকে সৃষ্টি করে রাধা রানীর চরণ ধুলি যখন গোবিন্দ গায়ে মাখলে, কালো বরণ আমার সোনার বরণ হয়ে গিয়েছে। অনেকে বলে দেখবেন কৃষ্ণ ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? কি শুনেছেন? রাধা চুল কেটে সিং বার করেছে, শুনেছ? না। রাধা বিয়ে আপনাকে কে বলেছে? কোন শাস্ত্রে পেয়েছেন আপনি? তাহলে রাধা তো যে সে হয়ে যেতে পারতো, আমি রাধা হতে পারতাম, আপনি রাধা হতে পারতেন। শোনো রাধা কাকে বলে। বলছে আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠো, ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছেন। ঊর্ধ্ব হইতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরই সজ ছাইটামে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। ওই রাধা রানী চরণ ধুলি যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বরণ সোনার বরণ হয়ে গিয়েছে। ভগবান হচ্ছে একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না। হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায়? নবদ্বীপ ধামে। তাই সেই গোবিন্দের গো আর রাধা রানীর রা
এই গোড়া হয়ে নদিয়াতে এসেছেন। তাই বললেন, দেখো আমার গৌরে লোরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? ও হরির ধ্বনি। হাত দুটো তুলুন। আহা, দেখে যেন মনে হচ্ছে নবদ্বীপ ধাম। আপনাদের হাতগুলো কোথায়? হাতগুলো তুলুন। তোদের হাত নেই? হাত তুলো। শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, মানে গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে। ওই না গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে। শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুরেও হাবুডুবু নদে ভেসে যায়। শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুরেও হাবুডুবু নদে ভেসে যায়। ফুল ভাইয়া ঢেউ আসিয়া লাগলো গড়ার আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। গৌরে লোরে উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। যারা হে আস্তে। তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণ গৌর হয়ে এলেন, এর প্রমাণ তিনি অনেক হাজার হাজার বছর পূর্বে দিয়েছিলেন। কখন না যখন গোবিন্দ আর রাধারানী রাসলীলা করে শয়নে গিয়েছে, যে রাস আবার পরে আপনারা দেখতে পারবেন, সবাই ধৈর্য ধরে বসবেন। ওই রাস করে যখন রাধারানী নিকুঞ্জ কাননে শয়নে গিয়েছে, অমনি রাধারানী স্বপ্নাদেশে দেখছে একজন পুরুষ রাধাকে আলিঙ্গন করছে। রাধারানী ঘুম ভাঙার পরে সখীদের কণ্ঠ জড়িয়ে বলছে, সখীরে এতদিন আমি কৃষ্ণ ভজন করে আমি কি দ্বিচারিণী হয়ে গেলাম? হরি বল হরি বল। কেন না আমি স্বপ্নাদেশে দেখলাম একজন পুরুষ আমায় আলিঙ্গন করছে। গোবিন্দ বললেন, রাধে কেঁদো না, তুমি যাকে দেখেছো সে আর অন্য কেউ নয়, সে হলো আমি। কেন বধূ, তুমি তো কালো আর সে হচ্ছে ধল। তখন গোবিন্দ রাধাকে বলেছিল, রাধে তুমি যাকে দেখেছো সে আর অন্য কেউ নয়, আমি ওই রূপ ধরে গৌর হয়ে নদী আই যাব। জানো ত্যাজি কালো বরণ করিব ধারণ দুয়ার অঙ্গের কান্তি, ত্যাজি বংশীধর হব দণ্ডধর স্বভাব ছাড়িব দেহের, মিলি ভক্তগণ করিব কীর্তন আমি রাধা রাধা বলে বেড়াবো।
আমি গৌর হয়ে নদিয়ায় যাব। কখন গৌর হয়ে যাব জানো? কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহ মহিতলে ভাগীরথী তট রত্নে ভবিষ্যামি শচী সুতা। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশেই পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। এরপর কলিকালে এমন একটা কাল, কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা আমাকে ভালোবাসবে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটারে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, সবাই যেন আমার কথায় রাগ করবে না, আমি সবার কথা বলছি না, কিছু কিছু ইয়ং ছেলে আছে, ওরা বাবা মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা আমাকে প্রণাম করে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এমন কলির যখন দুর্দশা হবে, সেই সময় আমি গৌর হয়ে যাব। এসেছে দেখুন, 9 বছরের ছেলে হরি নাম করে কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। আর 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যতদূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটাহাতি খাবে, তবুও হরি ভজন করবে না। দেখবেন এখানে যারা তাস খেলে ওদের গায়ে অবশ্যই লাগবে, কারণ খেলে তো। আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না, তার একটাই কারণ, আমার কথাগুলো তার চরিত্রের সঙ্গে মিশে যায়, তাই তার ভালো লাগে না। অর্থাৎ যার নাম করতে এসেছি তার নাম আমরা বাদ দিয়েছি, তার নামই আমরা করছি না। তাই যে নাম করলে মানুষের ভবজ্বালা দূরীভূত হয়ে যায়, ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সেই নামকে একটু গাওয়া যাবে মা? ওইদিকের মায়েদের কি বদন নাই, মানে মুখ নাই? কি গাইবেন তো? সত্যি কথা বলছে, সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালের দিব্যি? ঠিক আছে, যারা যারা গাইবেন একবার প্রেম সে উলুধ্বনি দিন তো। এখনো দিয়ে যাচ্ছে না? ওই দিকের মায়েদের বলছি, আমি বললাম না আমি এখন সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো, ওই জন্য বলছি একটু সিরিয়াল দেখা কম করুন। সিরিয়ালে দিব্যি দিয়েছেন তো, এখন সে কি সিরিয়াল হচ্ছে, অনুরাগের ছোঁয়া না নিম ফুলের মধ্যে কি একটা হচ্ছে গো মা? ওই দেখে আমার মায়েরা সব ভুল ভালো, আমার মায়েরাও বলছে মা দীপান্নি তা মুখ ফসকে বাড়ি গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরি ধ্বনি। যারা সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
এদিকে ওই যে যারা দাঁড়িয়ে আছে, ওই যে হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন, হ্যাঁ? দিতে হবে কোন সময়? হ্যাঁ, ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। তাই পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে করে বাহু তুলুন, এবার আমার সঙ্গে গাইবেন কেমন? হরে কৃষ্ণ, সবাই একতালে কৃষ্ণ হরে হরে। বাহ, আর একটু জোরে হবে। বাহ বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সচিন নন্দন গৌর হরি। জয় রাধে, জয় রাধে শ্যাম। আসছে এই হরি নাম আর এই কৃষ্ণ নাম এত মধুর জানেন মা? এই কৃষ্ণ নামে যদি একটু চোখের জল ফেলা যায়, কাঁদা যায়, আপনি বাড়ি গিয়ে ভাববেন আমি কালকে আবার কীর্তন শুনতে যাব। কেন না? একটু বসে বসে কাঁদবো, তাই তো? জয় নিতাই, হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন, আশা করছি আমার কথা আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আমি প্রত্যেকের চরণ ধরে বলবো, কীর্তনের শুরু থেকেই কিন্তু কথা চলছে, অটোমেটিক কথা চলছে। কীর্তনিয়া বলা সত্ত্বেও কিন্তু আপনারা কথা বন্ধ করছেন না। তাই আপনাদের চরণ ধরে বলবো, লীলা কীর্তন চলাকালীন কেউ দয়া করে কথা বলবেন না। লীলা কীর্তন চলাকালীন কেউ দয়া করে কথা বলবেন না। যদি কথা বলেন তাহলে কীর্তনে প্রচুর ব্যাঘাত ঘটে। তাই আমি আপনাদের চরণ ধরে বলছি, যত সময় লীলা কীর্তন চলবে তত সময় এই হরিবাসরে বসে কেউ দয়া করে মুখ থেকে কোনো আওয়াজ বার করবেন না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। আসে যদি কাঁদেন এই হরি নামে, ভাববেন বাড়ি গিয়ে আবার কালকে হরি নাম শুনতে যাব, কেন একটু বসে বসে কাঁদবো, তাই তো? কিন্তু যদি মেয়ের বাড়ি যান আর মেয়ের শ্বশুর বেই যদি আপনারা কাঁদায় চোখের জল ফেলায়, মনে হবে আর ওই ভিটায় পা দেবো? মনে হবে না। কিন্তু হরি নামে এসে কাঁদলে চোখের জল ফেললে মনে হবে কালকে আবার যাব। এই নামের এমন মহিমা। আসতে এটা বলে আমরা লীলায় প্রবেশ করবো, কেমন? শোনো, যখন রামচন্দ্র বনবাসে যাবে পিতৃসত্য পালন করার জন্য, সে সময় মা সীতা প্রভুর সামনে এসে বলেছিল, স্বামী তুমি তো বনবাসে যাচ্ছ, তা তোমার ওখানে কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের ওপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। কি পারবেন এমন স্ত্রী হতে?
এখন তো এসি কিনে না দিলে ঝগড়া করে। আমার এসি কিনে দাও না, আমার ফ্রিজ কিনে দাও না, আমার মোবাইল কিনে দাও না, অসভ্য কোথাকার। আমাকে বিয়ে করে এনেছে, একটা জামদানি আমদানি শাড়ি দিতে পারে না, আমার বড় বড় কথা। কিন্তু এ তো সেই স্ত্রী নয়। তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের ওপরে শোবো? অমন স্ত্রী আমি হতে চাই না। আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, বনে বনে ঘুরে বেড়াবে, কত কষ্ট হবে। আর আমি তোমার ভাই হয়ে রাজভোগ গ্রহণ করবো, রাজ পালঙ্কে শোবো, রাজ সিংহাসনে বসবো। আপন ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও। মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা দাদা তো বনবাসে যাচ্ছে আস্তে আস্তে, তা তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? সুমিত্রা বলেছিল, বাবারে লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, আর সেই মায়ের গর্ভের সন্তানও ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখোর হয়, দাঁতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশী করে, চিটিংবাজি করে, ও মায়ের গর্ভ নয়, ওটারে ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয়, আর সৎ চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। হরি বল, হরি বল। তাই আমি তোমার আজ মা আছি, কাল হয়তো নাও থাকতে পারবো। তাই আমি চাই আমি যেন দেখতে পাই, আমার প্রাণ থাকতে থাকতে তুমি যেন রামের চরণে সেবাই। লক্ষণ ভাবছে, মা অনুমতি দিলেও আমার স্ত্রী উর্মিলা সে তো অনুমতি দেবে না। নব পরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে। আপনারা বিয়ে করে আপনার স্বামী ধরে বললে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না? মুখ পড়া বিয়ে করেছিল না, কোমর বেঁধে আপনি একবার ঝগড়া করবেন না? মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, লক্ষ্মীপ্রিয়া সে সময় প্রাণ হারিয়েছিল। আমরা বলি সাপে কামড়িয়ে, না, বিরহ সাপে কামড়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। এদিকে উর্মিলা জানতে পেরেছে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে। তাই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে বসে আছে। এদিকে লক্ষণ যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল, স্বামী তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গরবিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিল, তারপরে প্রভু আমার একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছিলেন। সবাই নিমাইকে দেখতে যাবে, প্রভু সবাইকে অনুমতি দিল, সবাই আমাকে দেখতে আসুক, অসুবিধা নাই, কিন্তু একজনা যেন না আসে। সে কে? না বিষ্ণুপ্রিয়া। নদিয়ার নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে বসে চোখের জলে ভেসে যায়। নদিয়ার নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। রাধে রাধে। সবাই নিমাইকে দেখতে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী রমণী মনে হয় আর জগতে হয় না। কেন না, যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সেই মানুষটা তো আমার। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়। বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে? উর্মিলা বলল, স্বামী
আমি এই যে তোমার জন্য প্রদীপ ধরিয়ে রেখে দিলাম, দেখবেন যখন কোনো অধিবাস হয়, অনুষ্ঠান হয়, ভগবানের নামযজ্ঞ হয়, সেই সময় অনেকে হাঁড়ির ভিতরে করে প্রদীপ ধরিয়ে রাখে, যেটাকে জাগ প্রদীপ বলা হয়। এই যেমন এখানে আছে। এইবার উর্মিলা বলল, স্বামী কথা দিলাম, এই যে আমি তোমার জন্য প্রদীপ ধরে রেখে দিলাম, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপ আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনায় দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যদি রাবণের পুত্র মেঘনাদ লক্ষণের বুকে বাণ মারলো, বাণটার নাম কি ছিল বলুন? শক্তিশাল বাণ। ওই শক্তিশাল বাণ যেই না লক্ষণের বুকে মেরেছে, লক্ষণ ঢুলছে, পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের উপরে রেখে দিল। আর কোথাও জায়গা ছিল না, চরণের উপরে রাখলো কেন, কি বুঝলেন? এবার চরণের উপরে রেখে দিল। হনুমান তখন গলে পিত বসন দিয়ে বসে আছে। রাম বলল, হনুমান, এটা লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত। কি না, এটা হলো আমার একজন ভক্তের অভিশাপ। রামের একজন ভক্ত ছিল, তার নাম শবরী। ছোট জাতের মেয়ে, তো হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব তাদের জাতের বিচার হয়। তাই শবরী নিজেকে রাম ভক্ত ভেবে বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে ভালো সেগুলোকে রেখে দিচ্ছে, আর যেগুলো ভালো না সেগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম আসবে, আমার রাম খাবে আমার হাতে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো আমার কাছে আসবে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে। হরি বল, হরি বল। তাই বন থেকে ফুল পেড়ে এনে বিছিয়ে দিয়েছে। কেন আমার রাম আসবে? চোখের জল ধরে ফুলের ওপরে বিছিয়ে দিয়েছে, আমার রাম আসবে। হরি বল। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, শবরী, শবরী। চমকে উঠেছে শবরীকে, এত সুধা মাখা কণ্ঠে আমায় ডাকলে, কে গো, কে গো ডাকিলে, শবরী শবরী বলে, কে গো ডাকিলে, দয়াল কে গো, তুমি কে? ও গো দয়া, কে বা ডাকিলে, বলো বলো দয়া, তুমি কে গো এমন দয়া? কে? আমি রাম। এসেছো দয়াময়, তুমি এসেছো? এতদিন পরেই হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে। এসে এসে বসো প্রভু, তোমায় কি খেতে দিই বলো তো? রাম বলে, কেন শবরী? আনো সেই ভক্তি মেশানো ফলের থারি, আমি গ্রহণ করি। শবরী ঢেলে নয়ন বাড়ি, আনলো ফলের থারি, হে রাম দয়াময় গ্রহণ করো। এইবার যেইটা রামচন্দ্র খেতে দেবে, অমনি লক্ষণ ছুটে গিয়ে বলল, দাদা, ছোট জাতের মেয়ে এটো করে ফল রেখে দিচ্ছে, তাই তুমি খাচ্ছ? এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে, যেই না ছুঁড়ে ফেলে দিল, বলুন তো, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রাম খাবে, আর সেই ফল যদি কেউ ফেলে দেয় তবে ভক্তের মনে কতটা ব্যথা লাগে। হরি বল।
সবরই বলল, লক্ষণ আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? তবে শুনে রাখো না লক্ষণ, যে ছোট জাতের মেয়ের একটু কুল তুমি ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমার বুকে দিয়েছো, এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে। কোন দিন? না যেদিন রাবণের পুত্র মেঘনাদ তোমার বুকে শক্তিশালী বাণ মারবে, রাধে সেদিন তোমাকে আমার থেকেও বেশি কষ্ট পেতে হবে। লক্ষণ বললে আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে তুমি রামের এত বড় ভক্ত। আমি উদ্ধার হব কবে? না যে ছোট জাতের মেয়ের একটু ফল ফেলে দিয়েছো, ওই ফল গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকরণের জড়িপুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না ওই বিশল্যকরণের জড়িপুটি না এনে তোমাকে না বেটে খাওয়াবে, তুমি প্রাণে বাঁচবে না। তাই হনুমান বলছে, তাহলে তো আমি তো আনতে পারি। এবার বিশল্যকরণী জড়িপুটি আনতে গিয়েছি গন্ধমাদল পর্বতে, কিন্তু কোনটা বিশল্যকরণী জড়িপুটি চিনতে পারিনি। গোটা পর্বতটাকে হাতে করে নিয়ে যখন অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সে সময় ভরত একটা ছেলে। অনেকে বলে বাবা মার মতো গুরু হয় না, ভুল। সেই মা গুরু হয়, সেই মা হয় যে মা জগৎ পিতার কাছে নিজের সন্তানকে পাঠাতে পারে, তবেই সে পিতা মা। সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে নিজের সন্তানকে পাঠাতে পারে, নইলে সে পিতা হতে পারে না। সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পাঠাতে পারে, জগৎ বন্ধু, তবেই সে প্রকৃত বন্ধু হয়। সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর কাছে পাঠাতে পারে, তবে তারে স্বামী বলে, নইলে তারে আসামি বলা হয়। এই ভরত যখন কই রামকে বনবাসে পাঠিয়েছিল, ভরত ছিল মামার বাড়ি। এসে যখন শুনল আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত গিয়ে বলেছিল, রাক্ষসী তোর মুখ দেব না। কই তখন তো মা বলেনি। এখন মায়েরা গর্ব করে বলে, আমার সাবাল ইংলিশ মিডিয়ামে পড়বে, তাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব। রাধে অবশ্যই ডাক্তার করো, অবশ্যই মাস্টার করো, এর সঙ্গে যেন সুশিক্ষাটাও তাকে দান করো। সন্তানকে এমনভাবে তৈরি করো সে যেন দুর্যোধন বা দুঃশাসনের মতো কাপড় টানা না সন্তান হয়, সে যেন যুধিষ্ঠির ভীমের মতো ধর্মজ্ঞ সন্তান হয়। ভরত তখন ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, বাণ নিক্ষেপ করে নামিয়েছে। এই না নামিয়েছে অমনি হনুমান নেমে জয়রাম জয়রাম বলে হাঁপাচ্ছে। ভরত ভাবছি তো আমার রামের পরম ভক্ত, জল এনে সুস্থ করলেন। হনুমান বলল, জানো ভরত, লক্ষণের বুকে না মেঘনাদ শক্তিশাল বাণ মেরেছে। আমি যদি সূর্যোদয়ের আগে না বিশল্যকরণ জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারি, লক্ষণ প্রাণে বাঁচবে না। সেই সময় লক্ষণের স্ত্রীর নাম কি বলেছিলাম বলো? উর্মিলা। সেই প্রদীপটা হাতে ধরিয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলুন তো, স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ কি হাসে? হাসে? সেই বউরা নাই হাসে যাদের দুটো করে স্বামী আছে, ভাবে একটা গিয়েছে আর একটা তো আছে, ওটা মূল্যে বাঁচি। কিন্তু তো তা না, প্রতিব্রতা সতী রমণী। হনুমান বলল, উর্মিলা তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেন না তোমার স্বামী মৃত্যুশয্যায় শায়িত আর তুমি হাসছো? সেই সময় উর্মিলা বলল, হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান? যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? আর তুমি যে বলছো না সূর্যোদয়ের আগে বিশল্যকরণ জড়িপুটি না নিয়ে পৌঁছালে আমার স্বামী প্রাণে বাঁচবে না, তবে শোনো, আমিও যদি প্রকৃত প্রতিব্রতা সতী রমণী হয়ে থাকি, তুমি যতক্ষণ না বিশল্যকরণ জড়িপুটি না নিয়ে পৌঁছাবে ততক্ষণ না সূর্য উদয় হবে না। এই হলো প্রকৃত প্রতিব্রতা সতী রমণী। তাই বা ভগবান এ জগতে কাউকে বাদ দেয়নি, সবাইকে সমান চোখে দেখেছে।
তা সেই গৌর হরি নাম গাইতে গাইতে যাচ্ছে, আর বিষ্ণুপ্রিয়া গৌর রূপ দেখে সে কাঞ্চনার কাছে যখন বলছে যে গৌর হরির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, কাঞ্চনা বলছে কেন তুলনা হয় না বুঝি? না হয় না। আরে শোন কাঞ্চনা, তোর মতো অনেকেই বলেছিল আমার গৌর রূপের কাছে রূপের তুলনা করতে গিয়ে হার মেনেছে, আকাশের চাঁদ সেও হার মেনেছে। ভগবানকে গৌর হরিকে দেখে তখন চন্দ্র মনে মনে ভাবছে আমার আর গৌর হরির রূপ আকাশ আর পাতালের মধ্যে তফাৎ। গোড়া রূপের যাই বলি হরি হরি সুধা কর মুরছি চরণ তলে পরু দর্শনাখ রূপ ধরি। চাঁদ তখন 10টি খণ্ডে ভাগ হয়ে গিয়ে গোবিন্দের 10টি নখের কোণে অবস্থান করেছে। আরো বলি সুবর্ণ বরণ হেরি নিজে কুবরণ, সুবর্ণ মধুর কেরি নিজে কুবরণ, সুবরণ বরণ হেরি নিজে কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজে কুবরণ, সুবর্ণ বর্ণ কেরি নিজে কুবরণ, আর সুবরণ বরণ হেরি নিজে কুবরণ, মানিয়া কোন মন সাপে আমি যাব মন মন চাপে, মানিয়া আপন মন সাথে। একজন গৌর হরির সঙ্গে রূপের তুলনা করতে গিয়েছিল, রূপের তুলনা করতে গিয়ে যখন হার মেনেছে সে আত্মহত্যা করতে গিয়েছিল স্বর্ণকারের কাছে। তার নাম কি? সুবর্ণ বা সোনা। অনেকে সোনা পরেই তো অহংকারী হয়ে যায়, সবাই নয়, কিছু কিছু। তো এতক্ষণে দেখা গেল গৌর হরির সঙ্গে কোনো কিছুর তুলনা হচ্ছে না, না সোমকুসুম সোনকুসুম বা প্রভাতের সূর্য, চাঁদ বলো সোনা বলো, কোনো কিছুর সঙ্গে গৌর হরি রূপের তুলনা হচ্ছে না। এই দেখে জগদানন্দ দাসপদ কর্তা বললেন কি দেখো, যা ঝম বিধিক অধিক নাহি অনুভবী,
প্রকাশ ও জগদানন্দ এই তট্ট 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 গু গু রট রট ধপট ধপট মৃদঙ্গ বাজত দীর্ঘ দীর্ঘ চম চম দরগন দরগন যাও দরগন দরগন যাও দরগন তাকিটি যাওতি যাও তেরে খিটি তাকিটি যাওতি যাও তেরে খিটি যাওতি যাওতি যাও তেরে খিটি তাক 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 খাগ তাক না তাক ধি 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 তট 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 ধৈনি ধৈনি রাজেন্দ্র গড় দাও রাজেন্দ্র গড় দাও রাজেন্দ্র গড় দা রাজেন্দ্র গড় দান্দা রাজেন্দ্র গড় দা রাজেন্দ্র গড় দা রাজেন্দ্র তাক 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 খেটা তাক না তাক তাক রে তো তো ধৈনি ধৈনি ধৈ রাজেন্দ্র গড় দা রাজেন্দ্র গড় দা রাজেন্দ্র খেটা জানে কয়ে এইবারে লীলা প্রকাশ হলো জগদানন্দ ধা ধা তে ধা তে ধা ধা ধরে 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 খটাকে কিনা তাক দিকে দাকিনা তাক তত তত ধা তত তত ধা তত এই ধরে 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 খটাকে কিনা তাক ধরে 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 খটাকে কিনা তাক দিকে দাকিনা তাক তত তত ধা তত তত ধা তত তত শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো আনি কয়ে এইবারে লীলা প্রকাশ হলো জগদানন্দ নানি কয়ে এইবারে লীলা প্রকাশ হলো জগদানন্দ নানি কয়ে এইবারে লীলা যারা জগদানন্দে করে এইবার লীলা প্রকাশ হলো জগদানন্দে কয়ে এইবারে লীলা প্রকাশ হলো জগদানন্দে কয়ে এইবারে লীলা প্রকাশ হলো জগদানন্দে কয়ে এইবারে লীলা প্রকাশ হলো আরে জগদানন্দ ধনে রিনা না রিনা না রিনা রিনা না না রিনা না রিনা না এখানে মধুরা দপি মধুময় শ্রীধাম বৃন্দা আবনে বৃন্দাবনে লীলাময়ের লীলার বলি হারি যায় লীলাময়ে লীলা লীলাময়ের লীলারে বলিহারি যায় শ্রীকৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু হয় তাহার স্বরূপ গোপবেশ বেনু কর নবকিশোর নটবর নরলীলা হয় তাহার নর নরলীলা হয় তাহার নর এখানে সবাইয়ের চরণে আমি করি কোটি নমস্কার
বসে বসে ঘুমাচ্ছেন কিংবা গল্প করছেন, তাহাদের চরণে আমার আরো শত কোটি প্রণাম। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। কেমন বললেন? সচিন নন্দন গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি সচি মাতা কি জয় ভক্ত বৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয়। আপন আপন গুরু চরণ কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় নিতাই গৌর হরি বল। হরি বল। তো আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করবো। কেমন? বৃন্দাবনে যেতে হলে কিন্তু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করতে হয়। আর কি যাবে না কেউ? আর কি বলতে তাহলে কি করতে হয়? বাবা, সবাই মিলে যাইবো। কেমন? ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। তাহলে রাজা এ বলি দিনা রাখালে রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন। রাধা কুণ্ড গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গীত গোবর্ধন। এ রাখালে রাজা বলি দিনা এ রাখালে রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন। রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী যমুনা পূজার হয়ে যায়, ঋষিখানার বংশীবাদ আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি গানারি বংশী আছে যমুনায়। ভগবতী শ্রী যমুনা পূজার হয়ে যায়, ঋষিখানার বংশীবাদ আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি গানারি বংশী আছে যমুনায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি গানারি বংশী আছে যমুনায়। ওঠের শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে রাজা, বাঁশরি বাজায়। ওঠে চেচে রাখালে রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে রাজা, বাঁশরি বাজায়। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলো, রাধে 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 রাধা রানী কি জয়। আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন। কেমন? বলো রাধে 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 রাধে। ওদিকে হচ্ছে না বলো, ওদিকে হচ্ছে না বলো।
বাড়িতে যখন শাশুড়ি বৌমার ঝগড়া হয় তখন একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে ঝগড়া হয়, আর হরিনামে জোর বেরোয় না। না একটু জোরে বলবেন কেমন? বলো রাধে 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 वृंदावन में রাধে রাধে राधा कुंड में রাধে রাধে श्याम कुंड में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে नंदो गाँव में রাধে রাধে सोना में রাধে রাধে राधे में রাধে রাধে अली गली में রাধে রাধे दान गली में রাধে রাধে बम गली में রাধে রাধে केशी घाट में রাধে রাধে बंशी भट में রাধে রাধে बावन में রাধে রাধে कमलवन में রাধে রাধে केशी घाट में রাধে রাধে विधुवन में রাধে রাধে निकुंजवन में রাধে রাধে राधे राधे রাধে রাধে बाबा बोल রাধে রাধে मायना बोल রাধে রাধে সবাই বলে রাধে রাধে কেশি ঘাট রাধে রাধে বংশী ভট রাধে রাধে আলগোদা হে রাধে রাধে গোবর্ধন में রাধে রাধে राधे राधे রাধে রাধে बावन में রাধে রাধে कमलवन রাধে রাধे রাধে केशी घाट में রাধে রাধে बंशी भट রাধে রাধে विधुवन में রাধে রাধে निकुंजवन में রাধে রাধে जमुना में রাধে রাধে प्रेम से बोले রাধে রাধে जोर से बोले রাধে রাধে राधे 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 सुंदर वाली राधे 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 बरसाने वाली राधे রাধे রাধে রাধে বাঁচানি বলে রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 बरसाने वाली রাধে 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 বাঁচানি বলে রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 बरसाने वाली राधे রাধে 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 বাঁচানি বলে রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 बरसाने वाली राधे রাধে 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 বাঁচানি বলে রাধে 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 বরসানি वाली রাধে राधे 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 রাধে 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 बोले राधा रानी की बाके बिहारी लाल की वृंदावन धाम की जय जय निताई गौर हरि হরি जय राधे আমাদের এই পাশে আপনারা হয়তো অনেকে জানেন যে একটা রাধা গোবিন্দ মন্দির নির্মাণের কাজ চলছে। আপনাদের কাছে অনুরোধ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেই মন্দির নির্মাণের জন্য। আপনাদের যার যেমন সামর্থ্য আছে দান করবেন ওখানে, কারণ আপনাদের ওই পয়সা বিফলে যাবে না, ভগবানের সেবায় যাবে। কারণ সবার টাকা তো আমার গোবিন্দের সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়, কোনোটা বর বউয়ের গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যাবে, আর কোনোটা মালা হয়ে রাধা গোবিন্দের গলায় গিয়ে দেবে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দির প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ কৃষ্ণ ভক্ত হয়। তেমনি পয়সা জগতে সবার আছে, সবার পয়সা তোমার গোবিন্দ সেবায় লাগে না। যার যেমন সামর্থ্য আছে দান করবেন, কেমন? নিতাই গৌর হরি বল। হরি
পৌঁছে গেলাম আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে যে লীলা আস্বাদন করার জন্য, যে লীলার আস্বাদন আমরা করতে সবাই একত্রিত হয়েছি, আপনারা এসেছেন। আস্তে, কেউ কথা বলবেন না আর কিন্তু।